এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন দুটো পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। 2 নাম্বার, দাখালাল জান্নাহ। আরো অনেক পুরস্কার আছে, আরেকটা বলবো। আরেকটা হলো, তুমি যদি গরিব হও, তুমি যদি এগুলো পড়ো, ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। রব্বুল আলামিন বলেন, তুমি যখনই কোনো কালিমা বলবা, পবিত্র কালিমা, এটার সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে যায়। আর তোমার নামাজ এটাকে উঠিয়ে দেয়, তোমার নামাজ এটাকে উঠিয়ে দেয়, তোমার নামাজ এটাকে কি, এদিকে জিহ্বা নড়ে, ওইদিকে আরশ আজিম নড়ে, এদিকে জিহ্বা নড়ে, ওইদিকে আরশ নড়ে। বলেন, এদিকে জিহ্বা নড়ে, ওইদিকে আরশ নড়ে, এদিকে আমারটা গুনগুন করে, ওদিকে আরশের চতুর্দিকে কে যেন গুনগুন করে। ওলা গুন্না দাবি উনকা দাবি নাহাল, ওদিকে গুনগুন করে, এদিকেও গুনগুন করে, ওদিকেও গুনগুন করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 10 বার পড়ে, রাসূল বলেন ফালাহু আদলু আরবাআতি রিকাব, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার বলুন, একটা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? এবার রাসূল বলেন, মান আতাকা নাসামাতান, যে একটা গোলাম আজাদ করবে, আতাকাহুল্লাহুন নার, রব তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। 4টা গোলাম আজাদের নেকি, সর্বোচ্চ 1.5 মিনিট সময় লাগে, 1.5 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, রাসূল বলেন, বুখারী ও মুসলিম, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দান করবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুসি দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ আল্লাহ মারকাদা তিনি বলেন, আল্লাহ তাআলা যাকে জিকিরের মধ্যে একটা জিহ্বা দিল, বলেন, তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিল। বলেন, দুনিয়া আখিরাতের সৌভাগ্যের চাবি, বলেন, তার হাতে তুলে। কাকে, কার হাতে? যাকে একটা জিহ্বা দিল, যে জিহ্বাটা আল্লাহ তাআলার জিকির দিয়ে নড়ে। জিহ্বাই মানব দেহে এক অঙ্গ, জিহ্বাই মানব দেহে একটা অঙ্গ, যেটা 1 কোটি বার নড়লেও জীবনে কখনো ব্যথা হয় না। জিহ্বা বানিয়ে, ব্যথা বানিয়ে আল্লাহ ব্যথাকে বলে দিয়েছেন, ব্যথা খবরদার, আমার বন্ধু জিহ্বাকে কখনো ধরবি না। আর জিহ্বা বানিয়ে জিহ্বাকে বলে দিয়েছেন, জিহ্বা কখনো আমার এইটা কখন, তুই কখনো ব্যথা হবি না, তুই কখনো ব্যথা হইস না। আর ব্যথাকে বলে দিয়েছেন, তুই আমার বন্ধু জিহ্বা ধরিস না। কেন? আমি আমার বন্ধু জিহ্বাটা বানিয়েছি আমাকে বেশি করে করে ডাকার জন্য। 10 মণ ওজনের যদি একটা গরু জবাই করেন, তার জিহ্বাটার মধ্যে কোনো চর্বি আছে? যত মোটাই হোক, আপনার জিহ্বাতে কোনো চর্বি নেই, আপনার জিহ্বাতে কোনো হাড্ডি নেই, আপনার জিহ্বাতে কোনো চর্বি নেই, আপনার জিহ্বাতে কোনোদিন জীবনে ব্যথা হয় না। কেন? জিহ্বা ব্যথা প্রুফ, জিকিরের জন্য। এজন্য জিহ্বাই একটা অঙ্গ আছে মানব দেহে, এই অঙ্গের কোনো ডাক্তার নাই, বলেন।
জিহ্বা বিশেষজ্ঞ বলেন? নাক কান গলা দাঁত মাড়ি ব্রেন চামড়া কিডনি ভাস্কুলার হার্ট জিহ্বা জিহ্বাকে কেন দিলেন? শুধুই জিকিরের জন্য। বলেন শুধুই কি? এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন দুটো পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। সুবহানাল্লাহ। 2 নাম্বার, দাখালাল জান্নাহ। আরো অনেক পুরস্কার আছে, আরেকটা বলবো। আরেকটা হলো, তুমি যদি গরিব হও, তুমি যদি এগুলো পড়ো, ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কি এখানে তো গরিব কেউ নাই? কেউ না, ঢাকা গরিব কেউ থাকে না। সারা বাংলাদেশে গরিব যা, ঢাকা শহরে গরিব তার চেয়ে বেশি। আরে গরিব হলেই তো বাংলা নোয়াখালী থেকে ঢাকা আহে। নোয়াখালী যদি তার রিজিকের সংকুলন হয়, সে আর ঢাকা আহে। কি বলছি বলেন? রাসূল বলেন, রাসূল বলেন, এটা বললে না ধনীদের আগে জান্নাতে যাবে। বলেন বলেন কি বলছেন বলেন? সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সময় কম, একদম সময় কম, কি করব? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ধনীরা তো আগে বেড়ে গেল, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখি, আমরা হজ করতে পারি না তারা হজ করে, আমরা উমরা করতে পারি না তারা উমরা করে। আজব পায় না, কতবার দেখছি বলে আমার। আল্লাহ, আমরা কি করব? আমরা তো পিছে রয়ে গেলাম। তো রাসূল বললেন, শোনো একটা আমল দেই, তোমরা না 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। তোমরা না ধনীদের আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 500 বছর আগে জান্নাতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই গরিবরা আর কি, যারা নামাজ পড়ে না। বলেন যেই গরিব নামাজ পড়ে না, বলেন তার গৌরবত, তার দারিদ্রতা জীবনে কখনো আর দূর হবে না। সে এখানেও দরিদ্র, ওখানেও দরিদ্র, তার দারিদ্রতা জীবনে কখনো কি হবে না? বলেন এরা বড় দুর্ভাগা। ওই গরিব গোষ্ঠী, ওই দারিদ্র জনগোষ্ঠী বড় দুর্ভাগা, যাদের ইমানও নাই, আমলও নাই, মালও নাই। যাদেরকে এরকম মানুষ আসে না নাই? বলেন কেমন, কতজন আছে রাস্তায়? কি এরা হতভাগ্য, হতভাগ্য, এরা দুর্ভাগা, এরা হতভাগা। বলেন এরা দুর্ভাগা, বলেন এরা হতভাগা, এরা হতভাগা, এরা ফকিরের ঘরের ফকির। বলেন এদের জীবনে দারিদ্রতা কখনো দূর হবে না। এজন্য সব বন্ধুদেরকে বলছি, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ বলেন, এক নিঃশ্বাসে একবার। বলেন এভাবে 100 বার, এভাবে কতবার? এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। وإليه يسعد الكلم الطيب، وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه। রব্বুল আলামিন বলেন, তুমি যখনই কোনো কালিমা বলবা, পবিত্র কালিমা,
এটার সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে যায়। আর তোমার নামাজ এটাকে উঠিয়ে দেয়, তোমার নামাজ এটাকে উঠিয়ে দেয়, তোমার নামাজ এটাকে কি, এদিকে জিহ্বা নড়ে ওইদিকে আরশ আজিম নড়ে, এদিকে জিহ্বা নড়ে ওইদিকে আরশ নড়ে। বলেন এদিকে জিহ্বা নড়ে ওইদিকে আরশ নড়ে, এদিকে আমারটা গুনগুন করে ওইদিকে আরশের চতুর্দিকে কে যেন গুনগুন করে। বলা উন্না দাবি উনকা দাবি নাহাল, ওদিকে গুনগুন করে এদিকেও গুনগুন করে ওদিকেও গুনগুন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। করব তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 10 বার পড়ে রাসূল বলেন ফালাহু আদলু আরবাআতি রিকাব, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার বলুন একটা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? এবার রাসূল বলেন মান আতাকা নাসামাতান, যে একটা গোলাম আজাদ করবে আতাকাহুল্লাহুন নার, রব তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। 4টা গোলাম আজাদের নেকি, সর্বোচ্চ 1.5 মিনিট সময় লাগে, 1.5 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, রাসূল বলেন বুখারী ও মুসলিম, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দান করবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুসি দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। কবে পড়বেন? সব মওতের পরে পড়বেন। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ 2027 সাল হজের পরে জুন জুলাই মাসে আবার আসবো, এশার পরে বয়ান ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? এই মজলিস আমার জন্য ভালো, এই মজলিস আমার কাছে মাঠের মজলিসের চেয়ে প্রিয়। আর এই মাগরিব থেকে এশা যা হয়েছে 2-4-10টা সম্মেলনে তা হওয়ার সুযোগ নেই। এটা যেহেতু মসজিদ, মসজিদেই হোক ইনশাআল্লাহ। 27 সালে জুন জুলাই আগস্টে এশাবার 2 ঘন্টা আল্লাহ যেন এই পর্যন্ত সবাই হায়াত দাঁড়াচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিছু বলবেন নি? সভাপতি সাহেব কিছু বলবেন? দোয়া মাদ্রাসার জন্য ওনাদের সবার মুরব্বীদের জন্য।
الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান আমাদের প্রত্যেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ ফরমান আল্লাহ যাদের ইহসানে আমরা কালিমাওয়ালা তাদের সকলকে আপনি মাফ ফরমান যাদের ইহসানে আমরা ঈমানওয়ালা তাদের সকলকে আপনি মাফ ফরমান আল্লাহ যাদের কুরবানিতে আমরা দু চার কলম ইলমওয়ালা তাদের সকলকে আপনি মাফ ফরমান আল্লাহ পুরা উম্মতকে আপনি মাফ ফরমান আল্লাহ এই মাদ্রাসা যারা জায়গা দিয়েছেন তাদেরকে মাফ ফরমান আল্লাহ যাদের অর্থায়নে মাদ্রাসা হয়েছে তাদেরকে আপনি মাফ ফরমান আল্লাহ দু চারটা কথা বলা হয়ে গেছে মাওলা যে কথাগুলো বললাম এগুলো আমাদের হৃদয়ের কথা বানিয়ে দেন মাওলা আল্লাহ কোরআনে কারীম জান্নাতের চেয়েও বেশি দামি এই কথা আমাদের হৃদয়ে বসিয়ে দেন আমার হায়াতের এক মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাতের চেয়েও বেশি এই কথার ইয়াকিন আমাদের দিলে জমায়ে দেন মাওলা আল্লাহ আপনার মহব্বত দিয়ে কলিজা ভরে দেন মাওলা আপনার হাবিবের মহব্বত দিয়ে কলিজা ভরে দেন মাওলা আল্লাহ সুন্নত মতো জিন্দেগি যাপনের তৌফিক দিয়ে দেন আল্লাহ আজ থেকে জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আগামী রমাদান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন মাওলা আপনার ঘরে বারবার যাওয়া নসিব করেন আল্লাহ এই মুহূর্তে মজলিসে আমরা যত মানুষ আছি ছোট থেকে ছোট বড় থেকে বড় আল্লাহ বারবার আপনার ঘরে যাওয়া নসিব করে বারবার আপনার ঘরে যাওয়া নসিব করে আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার ঘরের পাহারাদার বানিয়ে দেন মাওলা আমাদেরকে আপনার দ্বীনের পাহারাদার বানিয়ে দেন মাওলা আল্লাহ এই মাদ্রাসার সমস্ত আসাতিজা ইকরামদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে জমানার খাস তুমি বানিয়ে দেন মাওলা আল্লাহ জমানার মাদানী বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসার মোহতাম সবুজুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ এই নওজোয়ানকে সারা আলমের জন্য কবুল ফরমান আল্লাহ আমি তার ছাত্র জীবন দেখেছি মাওলা আল্লাহ আপনি তাকে কবুল ফরমান আল্লাহ তার ৬,০০০ মানুষকে হেদায়েত দিয়ে দেন মাওলা আল্লাহ এই পাড়া এই গ্রাম এই শহর প্রতিটা মানুষকে আবাদ করে দেন মাওলা আল্লাহ প্রতিটা যুবককে মসজিদমুখী করে দেন প্রতিটা মা বোনকে ঘরমুখী করে দেন আল্লাহ মা বোনদের রিজিক তাদের ঘরে পৌঁছিয়ে দেন মাওলা আল্লাহ মা বোনদের রিজিক তাদের ঘরে পৌঁছিয়ে দেন মাওলা আল্লাহ এই শহরের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানান আল্লাহ এই শহরের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানান আল্লাহ এই শহরের প্রতিটা কিশোরকে কোরআনওয়ালা বানান প্রতিটা যুবককে কোরআনওয়ালা বানান আল্লাহ এই শহরের যুবকদের জন্য রোনেওয়ালা কিছু মানুষ পাঠিয়ে দেন মাওলা আল্লাহ এই শহরের যুবকদের জন্য ফিকির করনেওয়ালা কিছু মানুষ দিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের প্রশাসনের কলিজা এই শহরের যুবকদের জন্য একটুখানি স্নেহ দিয়ে দেন মাওলা আল্লাহ এই শহরের রাস্তাঘাটগুলো সুন্দর করে দেন আল্লাহ এই শহরের রাস্তাঘাটগুলো সুন্দর করে দেন আল্লাহ এই শহরের পরিবেশটা সুন্দর করে দেন মাওলা আল্লাহ এই শহরে অসুস্থ মানুষগুলোকে শেফা দিয়ে দেন অভাবী মানুষগুলোর অভাব দূর করে দেন ঋণগ্রস্ত মানুষগুলো ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন আপনি পুরা করে দেন মাওলা আল্লাহ উস্তাদদের তনখার ব্যবস্থা কিয়ামত পর্যন্ত আপনি জারি করে দেন ছাত্রদের খাবারের ব্যবস্থা কিয়ামত পর্যন্ত আপনি জারি করে দেন আল্লাহ যারা পড়ছে তাদের প্রত্যেকের হায়াতের শেষ দিন পর্যন্ত ইজ্জত রিজিকের ফয়সালা দিয়ে দেন মাওলা আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা জুড়ে আছে তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান
আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো একটা দিল দিয়ে দেন, কান্নার মতো দু চোখ দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন। আল্লাহ শব্দ তো কতগুলো শিখলাম, শব্দ দিয়ে কিছু হবে না, এই শব্দের সাথে হাকিকত দিয়ে দেন মাওলা, শব্দের সাথে রূহটাকেও মিলিয়ে দেন মাওলা, শব্দের সাথে রূহটাকেও মিলিয়ে দেন মাওলা। اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله اللهم إنا نسألك من خير ما تعلم ونعوذ بك من شر ما لم نعلم আল্লাহ আল্লাহ আপনি যত ভালাই জানেন, সমস্ত ভালাই আমাদেরকে অংশ দিয়ে দেন। মনে মনে 1 মিনিট দোয়া চেয়ে নেন, মনে মনে। আল্লাহ আমরা আপনার কাছে আপনাকে চাই, আল্লাহ আপনার কাছে আপনাকে চাই মাওলা, আল্লাহ আপনার কাছে আপনাকে চাই মাওলা, আপনার আযাব থেকে আপনাকে দিয়ে পানা চাই। আল্লাহ কঠিন কঠিন বিমারি দিও না মাওলা, আল্লাহ কঠিন কঠিন বিমারি দিও না মাওলা, কঠিন কঠিন বিমারি দিও না মাওলা, কঠিন কঠিন বিমারি দিও না মাওলা, হঠাৎ মৃত্যু দিও না মাওলা, আরজালে ওমর দিও না মাওলা। আল্লাহ এক এক যারা গুনাহ থেকে আমাদেরকে বাঁচান মাওলা, আল্লাহ আমাদেরকে আতকা বানিয়ে দেন মাওলা, আমাদেরকে আতকা বানিয়ে দেন আল্লাহ, আশকা বানায় দিও না রে মাওলা। ওয়াসায়ুজান্নাবুহাল আশকা, আল্লাহ আশকারা কথা নেয় না, আশকারা নসিহত শুনে না, আমাদেরকে আশকা বানিয়ে দিও না, আমাদেরকে আশকা বানিয়ে দিও না, আমাদেরকে আতকা বানিয়ে দাও মাওলা। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। আরিফ গাড়ি থেকে আমাদের কিছু কাগজ দিয়ে দাও। হ্যাঁ, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা